নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের জীবনে প্রত্যেককে অনেকটা সময় অপেক্ষা করে কাটাতে হয় এবং সেই অপেক্ষা ভিন্ন ভিন্ন রকমের। রোগীর সঙ্গে যখন আমরা হাসপাতালে যাচ্ছি তখন সেই হাসপাতালে রোগীর চিকিৎসার জন্য আমরা অপেক্ষা করছি, সেটা একটা অপেক্ষা। ট্রেন বাস ধরার জন্য আমরা অপেক্ষা করছি, সেটাও এক ধরনের অপেক্ষা। চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সেই চাকরির ইন্টারভিউর জায়গায় গিয়ে অপেক্ষা করছি, সেটাও অপেক্ষা। কেউ আমাদের বাড়িতে আসবে আমার সঙ্গে দেখা করতে, তার জন্য অপেক্ষা করছি, সেটাও অপেক্ষা। এরকম আমাদের জীবনে এই অপেক্ষার সময়টা কিন্তু খুব কম বড় নয়, এবং এই অপেক্ষার সময়টা খুব দীর্ঘ হয় এবং বিরক্তিকর হয়। কিছুতেই যেন এই সময়টা আর কাটতে চায় না। রোগীর বিছানার পাশে অনেকক্ষণ অপেক্ষা করছেন, কিন্তু মনে হচ্ছে যে মাত্র 5 মিনিট সময় আপনি অপেক্ষা করলেন, মনে হচ্ছে অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে। ট্রেনের জন্য অপেক্ষা করছেন, মাত্র 7 মিনিট সময় গেল, ঘড়িতে দেখছেন, কিন্তু আপনার মনে হচ্ছে অনেকক্ষণ সময়। এই বিরক্তি এবং ক্লান্তিকর সময়গুলো, এই অপেক্ষার সময়গুলো আমরা কিন্তু কাজে লাগাতে পারি। ধরুন আপনি হাসপাতালে রোগীর সঙ্গে আছেন, রোগীর সঙ্গে আপনার যে সম্পর্ক নিশ্চয়ই একটা আছে, সেই সম্পর্কের মধুরতম কথাগুলো আমরা স্মরণ করতে পারি। যা যা আমরা স্মরণীয় কালে তার সঙ্গে আমরা বিভিন্ন আলোচনায়, কথাবার্তায় আমরা প্রাপ্ত হয়েছি, সেই স্মরণীয় মুহূর্তগুলো আমরা স্মরণ করতে পারি। আমরা ভাবতে পারি এই রোগী যখন ভালো হয়ে বাড়ি যাবে, তার সঙ্গে আবার কি করে নতুন করে আমাদের সম্পর্ক স্থাপন করব, আমরা ভালোভাবে সেই রোগীর সঙ্গে মিলেমিশে থাকব। ইন্টারভিউ দিতে গিয়ে তো অবশ্য কোনো অসুবিধা নেই, সেখানে সময়টা খুব কেটেই যায়, যদিও মনে একটা ক্লান্তি আশঙ্কা থাকে, কিন্তু সেই সময় আমরা ইন্টারভিউ কীভাবে ফেস করব, স্মার্টলি কীভাবে উত্তর দেব, উত্তর না জানলে কি বলবো, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ভাবতে ভাবতে সময়টা কিন্তু ট্রেনেই যায়। ট্রেন বাসের জন্য অপেক্ষা করছি, তো অপেক্ষা করতে পারি এবং ভাবতে পারি এই ট্রেনে বাসে করে কোথায় যাচ্ছি, সেখানে আমরা কী কী জিনিস দেখব, কী কী উপভোগ করব, কার সঙ্গে কীভাবে মিশব, কী কী অর্জন করব, অভিজ্ঞতা, এই সমস্ত ভেবেই কিন্তু সেই সময়টা সুন্দর করে কাটিয়ে দিতে পারি। এভাবেই আমরা শুধু মোবাইল স্ক্রল না করে, শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করে বিরক্ত এবং ক্লান্তিকর অবস্থার মধ্যে না থেকে, এইভাবে সেই সময়ের বিষয়টাকে আমাদের চিন্তায় করে, সেই সময়ের মধুর চিন্তাগুলো বা পরবর্তী সময়ের মধুর চিন্তাগুলো চিন্তা করে আমরা কিন্তু সময় কাটিয়ে দিতে পারি। এভাবেই অপেক্ষার সময় আমাদের কাছে কিন্তু কার্যকর হয়ে উঠতে পারে। আপনারা এটা ভাববেন এবং এই ভিডিও ছড়িয়ে দিলে কারোর যদি অপেক্ষার ক্লান্তি দূর হয়, তাহলে নিজেরাই আমরা উপকৃত হব। নমস্কার।